আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের মাস্টার ক্লাস। আমরা অধ্যায় 6 করছিলাম, ত্রিকোণমিতিক অনুপাত। খুবই ফান্ডামেন্টাল আর বেসিক একটা চ্যাপ্টার। যদিও এটা হচ্ছে তোমার এক্সট্রা সিলেবাসের বাইরে, বাট যেহেতু বেসিক একটা চ্যাপ্টার সেজন্য এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতেও পারে। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার, ফার্স্ট লেকচার হচ্ছে হয়ে গেছে। তবে ক্লাস শুরু করার আগে একটু পরিচিত হয়ে নিই তোমাদের সাথে। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি, তড়িৎ প্রকৌশল বিভাগে। তাহলে আর দেরি না করে প্রথমে আমরা হচ্ছে আজকের ক্লাসের টপিকটা দেখে নিব। দেখো, আজকের ক্লাসেই আমরা মূলত এই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা আলোচনা করব, ত্রিকোণমিতিক রাশির মান সংক্রান্ত। এটাতে 3 স্টার দেওয়া আছে। তোমরা যদি হচ্ছে সালগুলো লক্ষ্য করে দেখো কবে কবে এসেছে, রিটেনে প্রশ্ন না আসলেও দেখো আমার এখানে কিন্তু এই যে তোমার ডিউতে একদম রিসেন্ট ইয়ারের প্রশ্ন চলে এসেছে। ঠিক আছে, তারপর আবার জিএসটি তেও 20-21 এসেছিল। আমার হচ্ছে কৃষি গুচ্ছতেও কিন্তু 20-21 এসেছিল। এরকম প্রত্যেক বছরই এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসে, শর্ট সিলেবাস হোক বা এক্সট্রা সিলেবাস মানে ফুল সিলেবাস হোক। সো এই জন্যই কিন্তু বলতে চাচ্ছিলাম যে এই টাইপটা বেশ ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা এই টাইপের ম্যাথ গুলো শুরু করে ফেলি। আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে যে এখানে আসলে আমাদেরকে বিভিন্ন ধরনের যে উপপাদ্যগুলো ছিল সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতি রিলেটেড, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, বা হচ্ছে আমরা যে চিত্র এঁকে ত্রিকোণমিতিক একটা অনুপাত থেকে আরেকটা অনুপাত বের করতাম, সেই জিনিসগুলি ব্যবহার করতে হবে। মানে এখানে আসলে আমাদের লজিক্যাল চিন্তা ভাবনা করে জিনিসগুলো বের করতে হবে। খুবই স্বাভাবিক এবং সহজ লজিক্যাল চিন্তা। চলো আমরা একটু প্রথম ম্যাথটা করে ফেলবো। দেখো এখানে প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে কস থিটা প্লাস সেক থিটা সমান 2 যদি হয়, তবে কস কিউব থিটা প্লাস সেক কিউব থিটার মান কত? ওকে, আচ্ছা। তবে এই প্রশ্নটা আমি একটু অন্যভাবে সলভ করতে চাই। দেখো, এইখানে আমি যদি হচ্ছে কস থিটাকে এক্স ধরি, তাহলে বাই ডিফল্ট সেক থিটা কি হয়ে যাবে? 1/x, তাই না? তাহলে প্রশ্নে আসলে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে সেক প্লাস 1/x ইকুয়ালস টু 2, রাইট? এবার বোথ সাইডে আমি যদি হচ্ছে এক্স দিয়ে গুণ করে দিই, হবে কি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x, রাইট? এটাকে যদি আমি আরেকটু সাজিয়ে লিখি, কি লেখা যাবে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা কিসের ফর্মুলা? আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা আসলে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে কি হলো? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে বলো তো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 1। তার মানে আলটিমেটলি এক্স কাকে ধরেছিলাম? এক্স ধরেছিলাম আমরা কস কে। তার মানে কি কজ এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে কস থিটা সমান কত? 1। কস থিটা সমান 1 মানে কি সেক থিটা সমানও কত হবে? 1/1 সমান সমান 1। তাহলে কস কিউব থিটা প্লাস সেক কিউব থিটার মান কত হবে? 1 কিউব প্লাস 1 কিউব। মানে আলটিমেটলি আনসার দাঁড়াচ্ছে কত? 2। আসলে লক্ষ্য করে দেখো, যেহেতু এই জিনিসটার ভ্যালু 1, এই জিনিসটার ভ্যালু 1, তাহলে তুমি এদের পাওয়ার যতই নাও না কেন যোগফল সবসময় 2ই আসবে। ঠিক আছে, তাহলে এটার আনসার কত হবে? আনসার হবে হচ্ছে আমার বি নাম্বার অপশন। কজ আর সেক পরস্পরের গুণাত্মক বিপরীত দেখে এই স্পেশাল ম্যাথটা এভাবে করা গিয়েছে, যেখানে তুমি কজের পাওয়ার আর সেকের পাওয়ার যাই নাও না কেন সবসময় কি হবে? তাদের যোগফল আসবে কত? 2। মানে আমি যদি হচ্ছে এখানে একটু বিশেষভাবে লিখেই ফেলি জিনিসটা, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে কস টু দা পাওয়ার এন থিটা প্লাস সেক টু দা পাওয়ার এন থিটা ইকুয়ালস টু কত হবে? সবসময় 2 হবে। কারণ কজের ভ্যালু 1, সেকের ভ্যালু কত? 1। 1 এর পর তুমি যাই নাও না কেন রেজাল্ট 1ই আসে। তাহলে 1 + 1 2। শুধু কি কজ আর সেকের জন্য না, যারা যারা পরস্পর এরকম গুণাত্মক বিপরীত ত্রিকোণমিতিক রাশি সবার জন্য সত্য। মানে তুমি কি বলতে পারবা? তুমি বলতে পারবা এই জিনিসটা সত্য হবে ট্যান আর কটের জন্য। তাহলে আমি যদি লিখি কট টু দা পাওয়ার এন থিটা প্লাস টেন টু দা পাওয়ার এন থিটা, সেটাও কি আসবে? 2। তবে তার ক্ষেত্রে শর্ত কি লাগবে? কট থিটা প্লাস টেন থিটা সমান 2। কট থিটা প্লাস টেন থিটা সমান 2, রাইট? আচ্ছা, এবার চলো পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। তবে দেখো, এটা নিয়ে আমরা মাত্র কথা বলছিলাম। আমরা এখানে কজ আর কটের কথা বলছি, কট টেন কজ, আর হচ্ছে সেকের কথা। আরো একটা বাকি থেকে যায় না? সেই জোড়ায় কি থাকে? সেই জোড়ায় বাকি থাকে সাইন আর কোসেক। তাহলে এটার ভ্যালু কত হবে? সাইন টু দা পাওয়ার এন এক্স আর কোসেক টু দা পাওয়ার এন এক্স, নিশ্চয়ই 2। ডি নাম্বার অপশন, খুবই সহজ। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা দেখো, এখানে কি বলা হয়েছে? কজ আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস টু 5/2। প্রমাণ করতে বলেছে কি কস টু দা পাওয়ার এন আলফা প্লাস সেক টু দা পাওয়ার এন আলফা ইকুয়ালস টু 2 টু দা পাওয়ার এন প্লাস 2 টু দা পাওয়ার মাইনাস এন।
এটাকেও আমরা কিছুক্ষণ আগে যেভাবে সলভ করেছিলাম cos কে x আর sec কে 1/x বিবেচনা করে, সেভাবেই সলভ করব। তাহলে চলো আমি আর দেরি না করে প্রশ্ন সমাধান শুরু করি। আমরা কি ধরবো? আমরা ধরে নিব এই cos আলফা হচ্ছে x, তাহলে বাই ডিফল্ট sec আলফা কি হয়ে যাবে? 1/x, রাইট? তাহলে চলো সমাধান শুরু করে ফেলি। প্রশ্নে বলা আছে কি x প্লাস 1/x ইকুয়ালস টু 5/2। বোথ সাইডে আমি x আর 2 দিয়ে গুণ করব, মানে কি 2x দিয়ে গুণ করব। তাহলে x কি হয়ে যাবে? 2x স্কোয়ার। এটা হবে কি শুধু 2, এটা হবে কি 5x, আর একটু সাজিয়ে লিখলে দাঁড়াচ্ছে কি 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার যদি হচ্ছে আমি এই 5x কে -4x মাইনাস x আকারে ভাঙি, তাহলে কি হবে? -x প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার কিন্তু এখানে তুমি খুব সহজে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারো। দেখো এখান থেকে কি লেখা যাবে? 2 যদি কমন নিয়ে ফেলি, আচ্ছা 2x কমন নেওয়া যাবে। আমি যদি হচ্ছে এটাকে একটু ঠিক করে ফেলি, এখান থেকে হচ্ছে 2x কমন নেওয়া যাবে একবারে। 2x কমন নিয়ে ফেললে এখানে থাকতেছে x, এখানে থাকলো x মাইনাস 2, আর এখান থেকে আমি কি কমন নিব? -1 নিলে কি থাকবে আমার কাছে? x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে শেষমেশ দাঁড়াচ্ছে কি x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু একটা হতে পারে 2 আর একটা হতে পারে কি হাফ। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা চলো এবার আমরা দেখি তো এই 2 এর জন্য ভ্যালুটা কেমন আসে। যদি আমি x এর ভ্যালু 2 বসাই, তাহলে রেজাল্টটা কি আসে চলো লক্ষ্য করি। x এর ভ্যালু আমি 2 বসাচ্ছি, তাই তো? মানে কি cos আলফার ভ্যালু হচ্ছে 2, cos আলফা ইকুয়ালস টু 2। তাহলে sec আলফা বাই ডিফল্ট কি হয়ে যাবে? sec আলফা বাই ডিফল্ট হয়ে যাবে 1/2 বা 2 টু দা পাওয়ার -1, রাইট? আচ্ছা, তার মানে কি বলতো? cos টু দা পাওয়ার n আলফা, cos টু দা পাওয়ার n আলফা, আমি একটু যদি এটা, হ্যাঁ, cos টু দা পাওয়ার n আলফা প্লাস sec টু দা পাওয়ার n আলফা ইকুয়ালস টু, তাহলে কত আসবে? আসবে 2 টু দা পাওয়ার n প্লাস 2 টু দা পাওয়ার -n, রাইট? 2 টু দা পাওয়ার -1 এর 2 টু দা পাওয়ার -1, এই পুল জিনিসটা যদি হচ্ছে তুমি পাওয়ার n দাও, সেটা কি হয়ে যায়? 2 টু দা পাওয়ার -1 ইন্টু n, মানে 2 টু দা পাওয়ার -n। এবার আমরা একটু হাফ বসালে কি হয় সেটা দেখি। এই যে এখানে আমাদের আছে হাফ, এক্স এর ভ্যালু হাফ, মানে কি কজ আলফার ভ্যালু হাফ। আচ্ছা একটা জিনিস দেখো, আচ্ছা ম্যাটটা আমরা ফুল করে শেষ করি, তারপরে তোমাদের সেটা দেখতে বলবো। দেখো তাহলে আমি কজ আলফা এর ভ্যালু হাফ দিলাম, মানে কত? 2 টু দ্য পাওয়ার -1। সেক আলফা এর ভ্যালু কত আসে তাহলে? 2, 1/2, 2, রাইট? তার মানে এখানেও কিন্তু তুমি কি পাচ্ছ বলো তো? কস টু দ্য পাওয়ার n আলফা প্লাস sec টু দ্য পাওয়ার n আলফা, এখানেও তুমি কি পাবা? 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 টু দ্য পাওয়ার -n, রাইট? আচ্ছা, কিন্তু কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তুমি কজের ভ্যালু বা এক্স এর মান 2 বা হাফ যাই নাও না কেন, তোমার প্রমাণ হয়ে যাচ্ছে, বাট উপরের পার্টের প্রমাণটা কিন্তু আসলে ভুল। কারণ কজের ভ্যালু কখনোই 2 হতে পারে না। হতে পারে? পারে না। শুধু কি এই লাইনটা ভুল না, আমরা যে পুরো জিনিসটা প্রমাণ করছি, এই ফুল জিনিসটার প্রমাণের যে প্রসেসটা সেটা পুরোটাই কি ভুল। নিচেরটা ঠিক আছে, এই পার্টটুকু ঠিক আছে। যদিও তুমি কজ আলফার মান 2 ধরলে প্রমাণ হয়ে যায়, জিনিসটা কিন্তু তাহলে ভুল। একটু সাবধান থাকবো আমরা, রিটেন প্রশ্নগুলো আনসার করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে। দেখো এই রিটেন প্রশ্নটা কিন্তু বেশ সহজ ছিল, তারপরেও এখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তুমি যদি এভাবে প্রমাণ করে দিয়ে আসো উপরের নিয়মে, তাহলে কিন্তু তোমার ভুল হবে, মার্ক কিন্তু কাটা যাবে। নিচের নিয়মটা কিন্তু অ্যাকচুয়াল সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই, এটা যেহেতু তোমরা বুঝতে পেরেছো। দেখো পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে? সাইন থিটা সমান 3/5 হলে ট্যান থিটা এর মান কত? ট্যান থিটা এর মান আমরা বের করবো, রাইট? তাহলে চলো চিত্র এঁকে ফেলি, ত্রিভুজের সাহায্যে আমরা বের করব। সাইন থিটা সমান 3/5, ধরো এটা হচ্ছে আমার থিটা, তাহলে থিটা কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 একক। অতিভুজের মান কত হবে? 5 একক। সন্নিহিত বাহু তাহলে কত হবে? 4 একক, রাইট? আচ্ছা এবার দেখি ট্যান থিটার মান। ট্যান থিটা কত আসে এখান থেকে বলো? ট্যান থিটা আসবে হচ্ছে আমার বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে কত? 3/4। 3/4 যেটা কত নম্বর অপশনে আছে? যেটা হচ্ছে আমার ডি নাম্বার অপশনে আছে। তাহলে সঠিক উত্তর কত হবে? ডি। খুবই সহজ ছিল এটা, রাইট? আর দেখা যায় এই ধরনের প্রশ্ন আসলে আমাদের এই চ্যাপ্টার থেকে অনেক বেশি আসে। এখানেও আরেকটা এরকম প্রশ্ন আছে, তবে এটার উত্তর একটু আলাদা হবে, তোমাদের এই জন্য একটু আমি ভালোভাবে লক্ষ্য করতে বলবো। দেখো কি বলা আছে, কজ আলফা,
এ সমান সমান হচ্ছে 12/13। তো আমি আর কথা না বলে সবার আগে একটু চিত্রটা এঁকে ফেলি। কস এ যদি হচ্ছে এটা আমার এ কোণ হয়, তাহলে সেই এ কোণের সন্নিহিত বাহু হচ্ছে 12 আর অতিভুজ কত? 13। সন্নিহিত বাহু হচ্ছে 12, অতিভুজ কত? 13। রাইট। আচ্ছা, তো তোমরা জানো যে কোন সমকোণী ত্রিভুজের যে গঠনগুলো হয় 3:4:5 অনুপাতে থাকলে, আবার কি 5:12:13 এ অনুপাতে থাকলে, তাহলে এখানে অপর বাহুটা কত? 5। রাইট। আচ্ছা, এবার আমাদেরকে বলা হয়েছে tan a এর মান বের করতে হবে। কার মান? tan a এর মান। ঠিক আছে, তাহলে চলো আমরা দেরি না করে বের করে ফেলি। tan a, tan a এর মান কত হবে? 5/12। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে এ অ্যাঙ্গেলটার কথা বলতেছি, এই অ্যাঙ্গেলটা মানে কস এ এই জিনিসটার ভ্যালু পজিটিভ আসছে, রাইট? কস এ এই জিনিসটার ভ্যালু পজিটিভ আসছে। আমরা যদি হচ্ছে একটু কোঅর্ডিনেট সিস্টেমের দিকে তাকাই, দেখো এখানে সবাই পজিটিভ। কোঅর্ডিনেট সিস্টেমের ফার্স্ট কোয়াড্রেন্টে সব রেশিওর মান কি আসে? ত্রিকোণমিতিক রেশিওর মান পজিটিভ আসে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই কি? নেগেটিভ। রাইট। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, বাকি সবাই কি? নেগেটিভ। এবং শেষমেশ ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ, বাকি সবাই কি? নেগেটিভ। তাহলে যখন আমরা বলছি যে কজ এর মান 12/13, তার মানে কি? কজ এর মান পজিটিভ। কজ এর মান পজিটিভ কোথায় কোথায় হতে পারে? কজ এর মান পজিটিভ হতে পারে আমার এই ফার্স্ট কোয়াড্রেন্টে আর এই ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে এই যে এ অ্যাঙ্গেলটা আছে, এই এ অ্যাঙ্গেলটা কোথায় থাকতে পারে? সে ফার্স্ট কোয়াড্রেন্টেও থাকতে পারে, ফোর্থ কোয়াড্রেন্টেও থাকতে পারে। যদি সে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে তার ক্ষেত্রে ট্যান এ, ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যান রেশিওর মানও পজিটিভ, তার ক্ষেত্রে ট্যান এর মানও কি হবে? পজিটিভ হবে। কিন্তু যদি এই এ অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু ট্যান রেশিওর মান নেগেটিভ আসে। তাহলে আমরা যেহেতু জানি না জিনিসটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আমরা কিন্তু নির্দিষ্ট করে বলতেও পারছি না এই জিনিসটা ভ্যালু কি ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য পজিটিভ হবে না ফোর্থ কোয়াড্রেন্টের জন্য নেগেটিভ হবে। তাহলে ট্যান এ এর মান আমাদের আসলে কিভাবে লেখা উচিত? নিশ্চয়ই প্লাস মাইনাসে লেখা উচিত। হ্যাঁ, তাহলে ট্যান এ এর মান কিসে হবে? ট্যান এর মান +-5/12 হবে, কারণ আমরা জানি না এ কোণের অবস্থানটা আসলে কোথায় আছে। ঠিক আছে, তাহলে আমি যদি হচ্ছে এটা একটু করে ফেলি, কত আমাদের? +-5/12 দেখা যাচ্ছে এ নাম্বার অপশন। তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। দেখো, আগের ম্যাথটা আমাদের এগুলো নিয়ে মাথা ঘামাতে হয় নাই, কারণ অপশনে সবগুলো পজিটিভ অ্যাঙ্গেল দেওয়া ছিল। বোঝাই যাচ্ছে এটা জাস্ট একটা নর্মাল ত্রিভুজের সাথে আমাদেরকে কম্পেয়ার করতে বলা হচ্ছে। কিন্তু কখনো যদি দেখো যে তোমার প্রশ্নের ভিতরে এভাবে অপশনে প্লাস মাইনাস দেওয়া আছে, তাহলে তোমাকে একটু কোয়াড্রেন্টের কথাও ভাবতে হবে। যদি এমন হয় যে শুধু প্লাস মাইনাস দিয়েও আনসারটা আছে, আবার ধরো এখানে আরেকটা অপশন এরকম ছিল যে এখানে যদিও প্রশ্নের মধ্যে নাই, বাট আরেকটা অপশন ধরো এরকম ছিল যে শুধু 5/12, তখনও কিন্তু আমরা এই +-5/12 কে বেশি গুরুত্ব দিব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এটা একটু মুছে ফেলে, যেহেতু এটা প্রশ্নে ছিল না, অ্যাকচুয়াল প্রশ্নে। তাহলে চলো আমরা দেরি না করে পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে আমাদের একটা খুবই সহজ প্রশ্ন দেওয়া হয়েছে যে কোসেক 60 ডিগ্রির ভ্যালু কত, এটা বের করতে বলা হয়েছে। সাইন 60 ভ্যালু কত আসে? সাইন 60 ডিগ্রির ভ্যালু আসে √3/2। তাহলে cosec 60 কত আসবে? 1/sin 60, তাহলে 2/√3। কত নম্বর অপশনে আছে চলো দেখি আমরা। সি নাম্বার অপশনে আছে, তাহলে সঠিক উত্তর কত হবে? সি নাম্বার অপশন। রাইট। আচ্ছা, এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন। y সমান 2sin 90 ডিগ্রি হলে y এর মান কত? খুবই সহজ প্রশ্ন। sin 90 এর মান কত? 1। তাহলে y এর মান কত হবে? 2, শুধু 2, 2 × 1। তাহলে বি নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখো, থিটা কোণ 90 ডিগ্রি থেকে বেড়ে 180 ডিগ্রি হলো। কত থেকে বেড়ে কত হয়েছে? 90 থেকে বেড়ে 180 হয়েছে। রাইট। আচ্ছা, আমরা একটু চিত্র আঁকি একটা সহজে, সংক্ষেপে একটা চিত্র এঁকে ফেলি আমরা। এই তো। আচ্ছা, তাহলে আমার থিটা অ্যাঙ্গেলটা এই জায়গা থেকে এখানে ছিল, সেখান থেকে এখানে আসছে। রাইট। 90 থেকে বেড়ে 180 ডিগ্রি হয়ে গেছে। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে। আচ্ছা, দেখো কস থিটার মান 0 থেকে কমে -1 হয়। দেখো কজের মান 90-র জন্য, এই অপশনটা যদি তোমরা লক্ষ্য করো, কজের মান
90-র জন্য 0 আসে, আর কজের মান 180 ডিগ্রির জন্য আসে -1। তাহলে দেখো তো এখানে আসলে কি হয়েছে, যতই 90 থেকে সে 180-তে নামতেছে, 0 থেকে ভ্যালুটা কোথায় গেছে, নামতে নামতে -1-এ চলে গেছে। তাহলে এইটা কি আছে, এটা ঠিক আছে। এরপরে দেখো সাইন থিটার মান 1 থেকে কমে 0 হয়, এটা একটু দেখি আমরা। দেখো এই জিনিসটার জন্য সাইন থিটার জন্য সাইন 90-র মান কত, সাইন 90-র মান হচ্ছে 1। আর সাইন 180 ডিগ্রির মান কত, সাইন 180 ডিগ্রির মান নিশ্চিতভাবেই 0, রাইট? তাহলে এখানে কি হইতেছে, দেখো যত 90 থেকে 180-তে চাইতেছে, সাইনের মান 1 থেকে কমে কার কাছাকাছি যাচ্ছে, 0 এর কাছাকাছি যাচ্ছে, মানে কি তাহলে আমাদের 2 নম্বরটাও ঠিক আছে। এবার আমরা একটু লাস্টেরটাই দেখি। লাস্টেরটা কি বলা হয়েছে, যে কট থিটার মান, কট থিটার মান 0 থেকে বাড়তে থাকবে। দেখো কট 90-র মান কত, কট 90-র মান 0 ডিগ্রি, সরি কট 90-র মান হচ্ছে 0। আর যখন আমি হচ্ছে কট 180 ডিগ্রির কথা ভাববো, কট 180 এটার কথা যখন ভাববো, এটার রেজাল্ট কি আসবে বলতো, অসংজ্ঞায়িত মানে তো হচ্ছে ইনফিনিট, রাইট? তাহলে এটাকে আমরা একটু ইনফিনিট ভাবতে যাচ্ছি, ঠিক আছে? যেমন tan90-র মান কি অসংজ্ঞায়িত, তুমি কিন্তু চাইলে সে অসংজ্ঞায়িত কি ইনফিনিটও ভাবতে পারো, মানে tan90-তে আসলে কি আসে, 1/0, মানে ইনফিনিট। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে কট 180 ডিগ্রি থেকে ইনফিনিট আসবে, তা তো বুঝলাম ভাইয়া, কিন্তু এটা কি মাইনাস ইনফিনিট হবে নাকি প্লাস ইনফিনিট হবে, সেটা বের করার জন্য একটা কাজ করতে পারি। এখান থেকে একটা অ্যাঙ্গেল নিতে পারি, একটা র্যান্ডম অ্যাঙ্গেল নিয়ে তার ভ্যালু বের করে দেখতে পারি যে এই রিজিয়নে আসলে কটের মানটা কি হয়। দেখো তোমাদের কোনো অ্যাঙ্গেল নিতেও হচ্ছে না, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, আমরা মাত্র দেখেছিলাম যে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ হবে, ট্যান আর কট এরা কিন্তু নেগেটিভ হবে, রাইট? তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টে কটের ভ্যালু কি, নিশ্চয়ই নেগেটিভ। এখানে কট কি, এই জায়গাতে কট হচ্ছে নেগেটিভ, রাইট? তার মানে কি, সে 90 ডিগ্রিতে 0 ছিল, সেখান থেকে সে মাঝখানে এসে কি হয়ে গেছে, নেগেটিভ হয়েছে, এবং শেষমেশ সে নেগেটিভ হইতে হইতে একসময় কি হয়ে গেছে বলতো, নেগেটিভ ইনফিনিটি হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি এখানে, কটের মান কি বাড়বে না কমবে, কমবে, কমতে কমতে সে কোথায় চলে যাবে, মাইনাস ইনফিনিটিতে চলে যাবে। তাহলে কি এটা কি ভুল না ঠিক, 3 নম্বরটা কিন্তু ভুল, কট থিটার মান 0 থেকে কমতে থাকবে যখন থিটার মান 90 থেকে 180 ডিগ্রি হবে। তাহলে সঠিক উত্তর কোনটা কোনটা, সঠিক উত্তর হচ্ছে 1 আর 2 নম্বর অপশন। তাহলে আমি যদি হচ্ছে এ নাম্বারটাকে দাগিয়ে ফেলি, আমাদের সঠিক আনসার যেটা 1 আর 2। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। কি বলা হয়েছে, সাইন থিটা সমান যদি 0 হয়, তাহলে থিটা কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত। সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে বিপরীত বাহু, বিপরীত বাহু বাই অতিভুজ, রাইট? বিপরীত বাহু বাই অতিভুজ, এটাই তো। তাহলে দেখো একটা রেশিওর মান 0 আসছে, সাইন থিটার মান কি আসছে 0, সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ সমান সমান 0। রেশিওর মান 0 কখন হয়, যখন নিশ্চিতভাবেই তার লবের মান 0 আসে, তার মানে কি বিপরীত বাহুর ভ্যালু কত, 0। সি নম্বর অপশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। খুবই দারুণ একটা ম্যাথ, এটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগে। এই রাশিটার মান অন্তরীকরণ করতে গেলে কাজে লাগে, অধ্যায় 7 ত্রিকোণমিতি সেটা করতে গেলে কাজে লাগে, আরো বিভিন্ন ব্যবহার আছে এটার। এটাকে আমরা একটু সরলীকরণ করা দেখবো, এটাকে খুব সহজে সুন্দর একটা মানে নিয়ে আসা যায়, সেটা আমরা একটু দেখি চলো। তাহলে এটাকে নিয়ে আগে কাজ করা শুরু করি। কি আছে, √1 - sin a, নিচে কি আছে 1 + sin a। তাহলে ভাই আপনি এত বড় জায়গা নিলেন কেন? বড় জায়গা নিলাম কারণ এখানে আমি আরো কিছু জিনিস উপরে নিচে গুণ ভাগ করব। উপরে হচ্ছে জিনিসটাকে আমি 1 - sin a দিয়ে গুণ করতে চাচ্ছি, এই 1 - sin a আকাশ থেকে এনেছি, তাই এটাকে ব্যালেন্স করার জন্য আমি নিচেও 1 - sin a দিয়ে গুণ করব। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো উপরে কি থাকতেছে, 1 - sin a² তার রুট, 1 - sin a² সেটার কি হবে, রুট হবে। আর নিচে কি হচ্ছে 1 - sin² √1 - sin²a, তাই তো। তাহলে উপরের পার্টটা থেকে কি হচ্ছে, দেখো উপরের পার্টটা থেকে তুমি লিখতে পারবা 1 - sin a, আর নিচের 1 - sin²a মানে কি cos²a। তাহলে দাঁড়াচ্ছে কি 1 - sin a, নিচে হবে কি cos a,
তাহলে দাঁড়াচ্ছে কি 1/cos a মাইনাস sin a বাই cos a, তাহলে sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে এখানে? sec a মাইনাস tan a কোথায় আছে? দেখো এটা ডি নাম্বার অপশনে আছে, তাহলে সঠিক উত্তর কত? ডি নাম্বার অপশন, sec a মাইনাস tan a। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। কি বলা হয়েছে এখানে আমাদেরকে? এটাও দারুণ একটা ম্যাথ। tan থিটা সমান 3/4 হলে sin থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা প্লাস cos থিটা এর মান কত? তোমরা চাইলে এখান থেকে tan থিটা সমান 3/4 থেকে চিত্র আঁকতে পারো, দেন সেই চিত্র থেকে sin থিটা cos থিটার ইন্ডিভিজুয়াল মান বের করতে পারো, দেন সেটা অনুযায়ী তুমি এখানে মান বসিয়ে সমাধান করতে পারো। বাট দেখো এই জিনিসটা আরো সহজেই করা যায়, তুমি এত ধাপ পার না করেই কিন্তু এই জিনিসটার ভ্যালু বের করতে পারো। কিভাবে? চলো আমরা একটু দেখে ফেলি। প্রশ্নে বলা আছে sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা, নিচে বলা আছে sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা। এখন আমি কি করব? আমি উপরে নিচে জিনিসটাকে cos থিটা দিয়ে ভাগ করে দিব। তাহলে কি হবে? sin থিটা হয়ে যাবে tan থিটা, sin থিটা বাই cos থিটা, আর এটা হবে কি -1, sin থিটা বাই cos থিটা হয়ে যাবে কি tan থিটা, আর এটা হবে কি +1। তাহলে কি tan থিটা -1 আর tan থিটা +1, রাইট? আচ্ছা, আমি এটাকে আর একটু ঠিক করে লিখি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ওকে, তাহলে মান বসিয়ে দিব এবার। tan থিটার ভ্যালু কত? 3/4 বলা আছে প্রশ্নে, তাহলে মানটা যদি বসিয়ে ফেলি 3/4 -1, 3/4 +1, উপরে থাকবে আমার কাছে -1/4, নিচে থাকবে আমার কাছে 7/4। তাহলে আমার হচ্ছে হরগুলো কাটাকাটি গিয়ে থাকতেছে কি -1/7, যেটা আমাদের কত নাম্বার অপশন? যেটা হচ্ছে আমাদের সি নাম্বার অপশন। তাহলে সঠিক উত্তর কত? সি নাম্বার অপশন, -1/7। খুবই সহজ ছিল না একটা? আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। কি বলা হয়েছে এখানে? মনে করি মূল বিন্দু থেকে পি, পি এর কোঅর্ডিনেট দেওয়া আছে কি ভুজ আর কোটি, এক্স আর ওয়াই, ভুজ আর কোটি। সেই পি বিন্দুগামী একটি রেখা ওপি, ওপি এর ভ্যালু কত বলা আছে? আর এক্স অক্ষের সাথে, এই ওপি এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণ উৎপন্ন করে, রাইট? আচ্ছা, তাহলে জানতে চাওয়া হয়েছে সেক থিটার ভ্যালু কত। সেক থিটা, আমি যদি হচ্ছে সেক থিটার কথা বলি, সেক থিটা কি আসে বলতো? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, সেক থিটা তো হচ্ছে 1/cos থিটা, রাইট? আচ্ছা, এবার দেখো তো cos থিটা মানে কি? cos থিটা মানে তোমরা অলরেডি জানো যে অতিভুজ ভাই কি হবে? সন্নিহিত বাহু। আমি যদি একটু এখানে ছোট্ট করে একটু এঁকে ফেলি, এই হচ্ছে আমার সেই থিটা অ্যাঙ্গেলটা, তাই তো? এই হচ্ছে আমার আর, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার ভুজ, এটা কি? এটা হচ্ছে আমার কোটি, রাইট? ওকে, এবার দেখো cos থিটা মানে কি? cos থিটা এর মানে হচ্ছে কি হবে? সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে কি ভুজ বাই আর, ভুজ বাই আর, রাইট? ওকে, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে কার কথা বের করতে হবে? বের করতে হবে সেক থিটার ভ্যালু। তার মানে এটার কি হবে? এটার ইনভার্স হবে। আলটিমেটলি পাবো কি আমি? আর বাই ভুজ, আর বাই ভুজ। তাহলে সঠিক উত্তর কত হবে? বি নাম্বার অপশনটা। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। কি বলা হয়েছে এখানে? এটা আমরা একটু 9-10-এ শিখেছিলাম। 9-10-এর বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এখানকার জন্য বেশ ইম্পর্টেন্ট ম্যাথ, একটা বেশ সুন্দর, এবং আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারবে। তাহলে চলো আমি আর কথা না বলে ম্যাথটা শুরু করে ফেলি। প্রশ্নে বলা হয়েছে কি এম সমান ট্যান থিটা প্লাস সাইন থিটা, সাথে বলা আছে এন সমান ট্যান থিটা মাইনাস সাইন থিটা। এবার বলা হয়েছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এর ভ্যালু কত। তাহলে চলো আমরা দেরি না করে এটা নিয়ে কাজ শুরু করে দিই। তবে তার আগে একটা জিনিস একটু খেয়াল করতে বলবো। দেখো, এই ট্যান থিটা যদি এ হয় আর এটা যদি হচ্ছে বি হয়, এখানেও যদি হচ্ছে ট্যান থিটা এ আর সাইন থিটা যদি বি হয়, তাহলে আমি যখন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখবো, তার মানে আসলে কি দাঁড়ায়? তার মানে আসলে দাঁড়ায়, আমি লিখছি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কি লিখছি আমি? এ প্লাস বি, এম হচ্ছে কি এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার
এন কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এটা আসলে 4ab, রাইট? তার মানে আমি কি লিখবো? আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা লিখে ফেলবো, মানে 4a হচ্ছে tan থিটা আর b হচ্ছে কি sin থিটা। ওকে, আচ্ছা এবার দেখো আমরা এখানে এসেছি, এবার জিনিসটাকে আমরা দেখো এদিকে যদি তাকাও সবাই, mn হবে না আমরা বুঝতেই পারতেছি। এখন এই যে চার জিনিসটা আছে বাকি তিনটা, সেই তিনটার যে কোনো একটা হবে। সেটা বের করার জন্য দেখো প্রত্যেকটা গাড়িতে একটা রুট আছে, তাহলে আমরা বের করার জন্য এখানে একটা রুট দিয়ে ফেলি। এখানে একটা রুট দিলাম, তাহলে ভিতরের রাশিগুলো স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা হলো। এবার আমি কি করব, দেখো এই সাইন স্কোয়ার থিটাকে তুমি চাইলে 1 - cos স্কোয়ার থিটা লিখতে পারো, তাহলে সেটাও লিখে ফেলি। tan স্কোয়ার থিটা ইন্টু 1 - cos স্কোয়ার থিটা, রাইট? আচ্ছা দেখো আমাদের ম্যাথ কিন্তু হয়ে গিয়েছে। tan স্কোয়ার থিটা ইন্টু 1 কত হবে? tan স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা কত হবে? tan স্কোয়ার থিটা মানে কি sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মানে কত থাকে? শুধু sin স্কোয়ার থিটা। তাহলে এখানে থাকবে কি শুধু sin স্কোয়ার থিটা। আচ্ছা এবার দেখো তো এই জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে, এটাকে তোমাকে আবার একটু খেয়াল করতে বলবো। এইখানে জিনিসটা আবারও দাঁড়াচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটার মান আসলে কি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু এ প্লাস বি আর এ মাইনাস বি আসলে কার সমান? এ প্লাস বি তো হচ্ছে আমাদের এম, এ প্লাস বি কি এম, আর এ মাইনাস বি কি এন। কেন? এই যে দেখো আমরা এখানে ধরে ফেলেছি এম সমান ট্যান থিটা প্লাস সাইন থিটা, সেখানে ট্যান থিটাকে আমরা ধরেছিলাম এ আর সাইন থিটাকে ধরেছিলাম কি বি, তাহলে এম সমান কি আসছিল এ প্লাস বি। এই যে এ প্লাস বি তাহলে এম। তার মানে দাঁড়াচ্ছে কি এই যে ভিতরের সম্পূর্ণ রাশিটা আছে, এই রাশিটা আসলে কি এই ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সম্পূর্ণ রাশিটা হচ্ছে এম এন, তাই না? তাহলে আমি লিখে ফেলি যেটা আসলে তাহলে কি 4 × √m n, রাইট? তাহলে কত নম্বর অপশন হবে সঠিক উত্তর? সি নম্বর অপশন। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা দেখো যখনই তোমাকে বলা হবে মূল বিন্দুগামী লেখচিত্রের কথা, তখন জাস্ট একটা কথা মাথায় রাখবা, লেখচিত্র এসেছে কার কাছ থেকে? নিশ্চয়ই কোনো না কোনো ফাংশনের কাছ থেকে। তো ধরো আমরা যেই ফাংশনের কথা ভাবছি সেটা হচ্ছে y সমান এফ অফ এক্স। এই y সমান এফ অফ এক্স কোথা দিয়ে যাবে বলছো তুমি? প্রশ্নে বলা আছে মূল বিন্দু দিয়ে যাবে। তার মানে y সমান এফ অফ এক্স এর উপরস্থ একটা বিন্দু হবে কি 0, 0, রাইট? মানে 0, 0 বিন্দুটার জন্য y সমান এফ অফ এক্স এই আমার হচ্ছে ফাংশনটা সিদ্ধ হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে তুমি এফ অফ 0 সমান 0 পাবা, মানে এক্স এর ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে y এর ভ্যালু তুমি কত পাবা? 0 পাবা। কোন ফাংশন যদি এই জিনিসটা মানে, এই শর্তটা মানে, তাহলে তার ক্ষেত্রে কি সম্ভব? সেই ফাংশনের লেখচিত্র মূল বিন্দু দিয়ে যাওয়া সম্ভব। তাহলে চলো আমরা দেখি কোনটা কোনটা মানছে। y সমান sin x প্লাস 30, এটার জন্য আমি যদি হচ্ছে x এর ভ্যালু 0 বসে আমার কাছে থাকছে sin 30, যেটা হচ্ছে y এর ভ্যালু, এটা নট ইকুয়ালস টু 0, তাহলে এটা হবে না। দেখেছো x এর ভ্যালু আমি যখন 0 বসালাম y এর ভ্যালু কি পাইছি আমি? নট 0। তাহলে এটা কি এ নাম্বার অপশন হবে? হবে না। বি নাম্বার অপশনে আমরা যাই, x এর ভ্যালু 0 বসাই, তাহলে y সমান কি আসবে? tan 0, tan 0 এর ভ্যালু কত? 0। তাহলে বি নাম্বারটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এটাই কি হবে? মূল বিন্দুগামী হবে। আচ্ছা এবার দেখি আমরা পরবর্তী ম্যাথটা। এই ম্যাথে আমাদেরকে বলা হয়েছে কি যে কোন লেখচিত্র মূল বিন্দু দিয়ে যায় না। দেখো আমি যদি হচ্ছে এই আগের কনসেপ্টটা ইউজ করি যে এফ অফ এক্স সমান 0 হবে নাকি এক্স সমান 0 এর জন্য, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে কোনটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে না। দেখো এখানে যদি হচ্ছে আমি এক্স এর ভ্যালু 0 বসাই, y এর ভ্যালু কত আসে? সাইন 0, মানে 0। একই রকম ভাবে y সমান tan x এর জন্য x সমান 0 বসালে আমরা মাত্র দেখেছি y এর ভ্যালু কত আসে? 0। কিন্তু এইখানটাতে আমি যদি হচ্ছে x এর ভ্যালু 0 বসাই, y এর ভ্যালু কত আসবে? সাইন 45 ডিগ্রি।
সেটা কি নট ইকুয়ালস টু জিরো, নট জিরো। তাহলে বলো আমাদের এখানে সঠিক উত্তর কত হবে? আগেরটা জানতে চাওয়া হয়েছিল কোনটি মূলবিন্দু দিয়ে যায়, এখানে জানতে চাওয়া হয়েছে কি কোনটি মূলবিন্দু দিয়ে যায় না, মানে বি নাম্বার অপশন। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। চলো আবার আমরা একটু এই ম্যাথটা দেখে ফেলি। কি বলা হয়েছে, সাইন এ ইকুয়ালস টু 5/13, সাথে বলা আছে পাই/2 থেকে পাই এর মধ্যে থাকবে কার মান? এ এর মান। এরপরে বলা হয়েছে কি যে সেক এ এর মান কত, সেক এ এর মানটা কত হবে। আচ্ছা চলো একটু চিত্র এঁকে ফেলি। সাইন এ, তাহলে এই হচ্ছে আমার সেই এ অ্যাঙ্গেল। এই এ অ্যাঙ্গেল বিপরীত বাহু কত? 5, অতিভুজ কত? 13। তাহলে নিশ্চিতভাবে সন্নিহিত বাহু কত হবে? 12। এবার আমাদেরকে জানতে চাওয়া হয়েছে কি, দেখো সেক এ এর মান, সেক এ মানে অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে সেক এ কত হবে? 12 না, আগে অতিভুজ উপরে তারপরে হচ্ছে সন্নিহিত বাহু, তাহলে এটা হবে 13/12। 13, 13/12, রাইট? অতিভুজ বাই সন্নিহিত বাহু। আচ্ছা এখন কথা হচ্ছে পাই/2 থেকে পাই এর ভিতরে এই এ অ্যাঙ্গেলটা আছে, মানে এটা আসলে এই জায়গাতে আছে। এটা কি কোয়াড্রেন্ট? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কস, সাইন আর কোসেক এই দুইটা বাদে বাকি সবাই কি হবে? নেগেটিভ হবে। তার মানে এখানে সেকের ভ্যালু কি আসবে? নেগেটিভ আসবে। তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে। তাহলে সেক এর মান কত হবে? -13/12, যেটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তী ম্যাচে চলে যাই। দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে সাইন এ সমান হাফ আর কস বি সমান 1/√3 যদি হয়ে থাকে, তাহলে tan a ইন্টু tan b এর মান কত? রাইট। আচ্ছা তাহলে আমরা সাইন এ থেকে tan a এর মান বের করি, একই রকম cos b থেকেও tan b এর মান বের করি। তাহলে চলো কাজ শুরু করে দিই। সবার আগে হচ্ছে আমরা একটু এটা নিয়ে কাজ করতে যাচ্ছি, সাইন এ নিয়ে। এটা হচ্ছে ধরো আমার সেই এ অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এটা হবে 1, বিপরীত বাহু, বিপরীত বাহু 1 আর অতিভুজ কত হবে? হাফ। তাহলে আমার এই সন্নিহিত বাহু কত দাঁড়াচ্ছে? √2² - 1 মানে 4 - 1, তাহলে √3, তাই তো? আচ্ছা তাহলে এখান থেকে tan a এর মানটা কত হয়? tan a বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে হবে কত? 1/√3, রাইট? আচ্ছা এবার আমরা একটু দেখতে চাচ্ছি, আমরা এই যে এবার cos b কে নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। তাহলে চলো cos b এর চিত্রটা এঁকে ফেলি। এই হচ্ছে আমার b, cos b 1/√3 মানে কি সন্নিহিত বাহু 1 আর অতিভুজ কত হবে? √3। এখন আমাদের লাগবে কি দেখো তো, বিপরীত বাহু লাগবে না ট্যান বের করতে, তাহলে চলো বের করে ফেলি। বিপরীত বাহু কত আসবে? √3² - 1 কত আসে তাতে? √2। তাহলে এখান থেকে আমি যদি ট্যান এর ভ্যালু বের করি, ট্যান বি সেটা কত হবে? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, √2/1 বা শুধুমাত্র √2। আচ্ছা এবার বলা হয়েছে কি, এই যে আমি বের করেছিলাম ট্যান এ এর মান, আর এখানে আমরা ট্যান বি এর মান বের করেছি, এই দুটো জিনিস পরস্পর গুণ করতে হবে। গুণ করলে কি হবে? tan a ইন্টু tan b, √2 ইন্টু 1/√3 থাকবে কত? √2/√3। তাহলে সঠিক উত্তর কত হবে এখানে? এ নাম্বার অপশন, √2/√3। চলো আমরা এইটা একটু দেখি, ইন্টারেস্টিং একটা ম্যাথ। কি বলেছে, কোনটি সম্ভব, মানে নিচের কোনটা আসলে সত্য। দেখো সেক থিটা কখন তুমি হচ্ছে মান পাও? যখন সে পাই/2 এর বিজোড় গুণিতক হবে না। পাই/2 এর বিজোড় গুণিতক হলেই কিন্তু সেকের কোনো ভ্যালু চলে আসবে না, সেটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে সেক 3π/2 এটাও সম্ভব না, আবার সেক +-3π/2 এটাও কি হবে না? সম্ভব হবে না। কোসেকের ক্ষেত্রে কি হয়? কোসেকের ক্ষেত্রে তুমি যখনই পাই এর যে কোনো গুণিতকই নাও না কেন, তার ক্ষেত্রেই দেখা যাবে কি তুমি কোসেকের কোনো সংজ্ঞায়িত মান পাচ্ছ না, কোসেকের মান চলে আসবে কি? অসংজ্ঞায়িত। তাহলে বলতো এটার ক্ষেত্রেও কি কোনো মান পাবা তুমি? কোসেক 2π সম্ভব? সম্ভব না, মানে এর কোনো মান পাওয়া যায় না, সঠিক মান পাওয়া যায় না। আচ্ছা কিন্তু দেখো তো tan থিটা সমান 1/7, এটা তো সঠিক হতেই পারে। tan থিটার মান 1/7 হতে পারে না? অবশ্যই পারে। tan থিটার রেঞ্জ
তোমার কি সংখ্যা? বাস্তব সংখ্যা, মানে tan থিটা যে কোনো ভ্যালু গ্রহণ করতে পারে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে। তাহলে কোনটা সম্ভব? শুধুমাত্র এ নাম্বার অপশনটাই সম্ভব। ওকে, চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই তাহলে। কি বলা আছে? বলা আছে tan থিটা সমান a বাই b। এটা যদি হয় তাহলে cos থিটার মান কত? আচ্ছা, তাহলে চলো আমরা এটা নিয়ে একটু কাজ করি। সবার আগে আমরা চিত্রটা এঁকে ফেলি। এই হচ্ছে ধরো আমার থিটা। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। tan থিটা সমান a বাই b, তার মানে কি? বিপরীত বাহু a, সন্নিহিত বাহু কত? b। তাহলে অতিভুজ কি দাঁড়াচ্ছে দেখো তো? √a² প্লাস b²। আচ্ছা, এখন দেখো আমাদেরকে বের করতে বলা হয়েছে কি? এই চিত্র থেকে বলা হয়েছে এই cos থিটার মান বের করতে। তাহলে cos থিটা কত আসবে? সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে b/√a² প্লাস b²। দেখি আমরা খুঁজি কোথায় আছে। দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন আছে। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন, b/√a² প্লাস b²। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এটাও একটা দারুণ ম্যাথ। এই ম্যাথটাও আমরা 9 10 থাকতে শিখেছিলাম। cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়ালস টু √2 cos আলফা। যদি হয় cos আলফা মাইনাস সাইন আলফা এর মান কত? এটার আনসার হবে হচ্ছে √2 সাইন আলফা। চলো এটা আমরা একটু প্রমাণটা দেখে ফেলি কিভাবে আসে এটা। সবার আগে প্রথম লাইন নিয়ে কাজ শুরু করলাম। cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়ালস টু √2 cos আলফা। তবে আমি এই জিনিসটাকে একটু স্কোয়ার করতে চাই, বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। তাহলে কত হলো জিনিসটা এখন? cos স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা cos আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু হচ্ছে কত আসে? 2 cos স্কোয়ার আলফা, তাই তো? আচ্ছা, বোথ সাইড থেকে আমি একটা করে cos আলফাকে কেটে দিতে চাই। দিলাম কেটে, কত থাকলো তাহলে? 2 সাইন আলফা cos আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু cos স্কোয়ার আলফা। ওকে, আচ্ছা, এবার আমি সম্পূর্ণ জিনিসটাকে এপাশে নিয়ে যেতে যাচ্ছি। কোথায় নিয়ে যেতে চাচ্ছি? রাইট সাইডে। তাহলে কি হবে? 0 সমান cos স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা cos আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। ওকে, আচ্ছা, দেখো রাইট সাইডে আরো কিছু কাজ করা যায়। কি লেখা যায়? cos স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা cos আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু কিন্তু আলটিমেটলি আমার কি হয়ে গিয়েছে? এটা কিন্তু আমার পূর্ণবর্গ রাশি হয়ে গিয়েছে, a² মাইনাস 2ab প্লাস b²। তার মানে কি? a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি লিখে ফেলি। পরের লাইনে আমি লিখলাম যে 0 সমান cos আলফা মাইনাস সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 0। আচ্ছা, 0 আমাদের এই পাশে লেখাই আছে, সো এটা বারবার লেখার কোনো মানে হচ্ছে না। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই 2 সাইন স্কোয়ার আলফাকে আমি যদি হচ্ছে এ পাশে নিয়ে যেতাম, তাহলে সাইন চেঞ্জ হয়ে সে কি হয়ে যাবে? শুধু 2 সাইন স্কোয়ার আলফা। আমি লিখে ফেলি এখানে একবার, এখানে কি হয়ে যাবে? এটা 2 সাইন স্কোয়ার আলফা, 2 সাইন স্কোয়ার আলফা। এবার যদি আমি বোথ সাইডে রুট করে দিই, কি চলে আসবে? cos আলফা মাইনাস সাইন আলফা সমান সমান √2 সাইন আলফা, যেটা আমি আগেই দাগিয়ে রেখেছিলাম। খুবই চমৎকার একটা ম্যাথ। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলা আছে tan থিটা প্লাস sec থিটা সমান সমান x, এবং সেখান থেকে আমাদেরকে এবার কোসেক থিটার মানটাকে বের করতে হবে। এটা কিন্তু আমাদের ডিইউ তে এসেছিল, খুবই রিসেন্ট আসা একটা প্রশ্ন, আমাদের আগের বছরের পরীক্ষাতে এটা এসেছিল। তাহলে দেখি কি আসে। দেখো প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে কি, tan থিটা প্লাস sec থিটা। tan থিটা আর sec থিটাকে আমি sin থিটা লিখতে চাচ্ছি। sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা ইকুয়ালস টু x, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আরো কি লেখা যাবে? sin থিটা প্লাস 1 বাই cos থিটা ইকুয়ালস টু কত হবে? x।
আচ্ছা, এবার দেখো আমাদেরকে জানতে চাওয়া হয়েছে কার মান, কোসেক থিটার মান, রাইট? আচ্ছা, তাহলে কোসেক থিটার মান বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি। তবে সেটা করার আগে হচ্ছে আমি আরেকটু কিছু লিখতে চাচ্ছি। ধরো এই সাইন থিটা প্লাস ওয়ান বাই কস থিটাকে তুমি কিন্তু চাইলে সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বাই, আচ্ছা দেখো এখানে সাইন থিটা প্লাস ওয়ান, আর হচ্ছে নিচে কি আছে আমার, কস থিটা। প্রশ্নে আমাদেরকে জিনিসটার কস থিটার মান বের করার জন্য আসলে স্কোয়ার করতে হবে, কারণ তুমি হচ্ছে এই যে মানগুলো দেওয়া আছে বা অপশন গুলো দেওয়া আছে সেগুলো দেখেও কিন্তু বুঝতে পারতেছো। হ্যাঁ, তো মাঝে মধ্যে কিন্তু আমরা আসলে অপশন দেখে বুঝতে পারি আমাদের কিভাবে আগালে বেটার হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে সবগুলোতে এক্স স্কোয়ার আছে, তাহলে তোমার কোথাও না কোথাও আসলে এক্স স্কোয়ার আছে, এক্স এর স্কোয়ার করতে হবে। এন্ড শেষমেশ দেখো এগুলোতে আসলে যোজন বিয়োজন করা হয়েছে, তার মানে এক্স এর স্কোয়ার পর পরে তোমাকে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে চলো আগে সবার আগে এটাকে আমরা স্কোয়ার করে ফেলি বোথ সাইডে, তাই তো? আচ্ছা, এবার দেখো এটা আসলে কি লেখা যায়, লেখা যায় উপরের পার্টটাকে সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার, নিচে লেখা যায় কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সমান সমান কি এক্স স্কোয়ার, তাই তো? আচ্ছা, এবার দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে হচ্ছে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটাকে তুমি চাইলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারো না? উপরেরটাকে আমি হচ্ছে একটু ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার একটু এভাবে লিখি, ইকুয়ালস টু কত, এক্স স্কোয়ার, রাইট? আচ্ছা, দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় কি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা, তার মানে উপরে নিচে বোথ সাইড থেকে ওয়ান প্লাস সাইন থিটা কাটা চলে যাচ্ছে। তাহলে চলো আমরা এটা নিয়ে এবার সামনে আগাই। উপরে নিচে ওয়ান প্লাস সাইন থিটা যদি কাটা যায় থাকতেছে কি এক্স স্কোয়ার সমান, এক্স স্কোয়ার সমান কি থাকলো, উপরে থাকলো আমার কাছে ওয়ান প্লাস সাইন থিটা, নিচে থাকলো কি আমার কাছে ওয়ান মাইনাস সাইন থিটা। এবার তুমি যোজন বিয়োজন করে ফেলো, এপাশে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর এপাশে আসবে কি ওয়ান বাই সাইন থিটা, রাইট? তোমরা অলরেডি জানো যে এ প্লাস বি, এ মাইনাস বি, লিখে ফেলি আমি এখানে একটু ছোট্ট করে, এ প্লাস বি, এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, এই রাশিটার যদি হচ্ছে যোজন বিয়োজন করা হয়, কি করব আমরা, যোজন বিয়োজন করলে এটা কি হয়ে যায়, এটা এ বাই বি হয়ে যায়, তোমরা জানো, রাইট? আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি ওই কাজটাই করছি, ওয়ান প্লাস সাইন থিটা এ প্লাস বি, ওয়ান মাইনাস সাইন থিটা এ মাইনাস বি, এটাকে আবার যোজন বিয়োজন করা হয়েছে, তাহলে কি হয়ে যাবে, এ বাই বি ওয়ান বাই সাইন থিটা। খুবই সহজ ছিল, রাইট? আচ্ছা, তাহলে তাহলে দেখো এখানে কত হয়ে গেল, এই ওয়ান বাই সাইন থিটা মানে কি কোসেক থিটা, কোসেক থিটা, যেটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে। লক্ষ্য করে দেখো আমাদের প্রশ্নে কার মান বের করতে বলা হয়েছে, এই তথ্য থেকে কোসেক থিটার মান বের করতে বলা হয়েছে। তাহলে সঠিক উত্তর কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সঠিক উত্তর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই ছিল আমাদের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের অ্যাডভান্স ক্লাস, ত্রিকোণমিতিক অনুপাতের অ্যাডভান্স প্রোগ্রাম। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাস জুড়ে 2 লেকচার জুড়ে আমার সাথে ছিলে, তোমাদের সবাইকে এজন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ক্লাস আমি এখানেই রেখে দিচ্ছি।